আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কত সহজে নরম ফুলকো লুচি বানানো যায়। সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস এবং লুচিগুলো ফ্রোজেন করে রাখার পদ্ধতি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। লুচি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ অয়েল, স্বাদমতো লবণ। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে ডোটা বানাবো। ইম্পর্টেন্ট টিপস, আপনারা অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করবেন, এতে করে লুচিটা অনেক সফট হবে। খুব ভালোভাবে মথে নিয়ে ডোটা বানাতে হবে। আমার এখানে 12 মিনিটস লেগেছে। এখন এর উপর একটু তেল লাগিয়ে দিচ্ছি। ক্লিম দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ঠিক এই রকম সফট হয়েছে। এগুলোকে আরেকটু মথে নিচ্ছি। একটা লম্বা রোল করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা ভাগকে নিয়ে লম্বা করে আবারও রোল করে নিচ্ছি। এটাকে 10টা টুকরো করে নিচ্ছি। 2 ভাগ মিলে টোটাল 20টা লুচি হবে। একটা বোলের মধ্যে টুকরোগুলোকে রেখে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। হাতে একটু তেল নিয়ে রোলিং পিনে লাগিয়ে নিচ্ছি। এতে করে লুচিটা সহজে বেলে নেওয়া যায়। এখন আপনাদেরকে একটা লুচি বেলে দেখাচ্ছি। এটাকে গোল করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলে নেওয়া যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এর থিকনেস ঠিক এরকম হবে। একইভাবে বাকি লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলোকে ফ্রোজেন করে রাখার জন্য আমি প্লাস্টিক শিট ইউজ করেছি। আপনারা চাইলে ক্লিম ফিল্ম ইউজ করতে পারেন। এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ইম্পর্টেন্ট টিপস, ফ্রোজেন করে রাখা লুচিগুলোকে ভাজতে হলে ভাজার 30 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। তেল গরম হলো কিনা একটু চেক করে নিচ্ছি। এখন আপনাদেরকে একটা লুচি ভেজে দেখাচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, তেলটা বেশি গরম হলে লুচিটা ফুলবেও না এবং কুইক ব্রাউন হয়ে যাবে। লুচিটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে লুচিটা তুলে নিচ্ছি। একইভাবে বাকি লুচিগুলো ভেজে নিব। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।